এক্সক্লুসিভ কাজ আছে? এগুলো হ্যান্ড পেন্টিং এর উপরে। হ্যান্ড পেন্টিং বলতে পুরো হাতে পেন্টিং করা? পুরো হাতে, এখানে যা দেখছেন সবটাই হাতের। আর রং কি প্রাকৃতিক রং না প্রাকৃতিক রং? মানে পেন্টিং এগুলো? হ্যাঁ, দারুণ সুন্দর কিন্তু। ওই মহিলারা মানে বাংলার মেয়েরা বা নারীরা স্বাবলম্বী হয়ে উঠছে। ধরুন যে মানুষরা খেতে পেত না, বাড়ি থেকে বেরোতে পারতো না, বাড়িতে বেরোতে দিত না বাড়ির বউদিকে, সেইগুলোতে এখন সুন্দরভাবে বেরোতে দিচ্ছে বিশ্বাস করে যে না আমাদের বউরা কিছু করতে পারছে, তারা নিজেরা স্বাবলম্বী হতে পারছে, স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না। এইটা যে সবসময় দাও 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 তো আর করতে হয় না, নিজের মতো করে খরচা করতে পারে আর নিজের মতো করে ছেলে মেয়েদের মানুষ করতে পারে। এটাই কতদিন আছেন গ্রুপে? আমি তো 10-12 সাল হয়ে গেছে ঘুরতে। কত 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 জায়গায় ঘুরলেন তাহলে? আমি দার্জিলিং গেছি, আলিপুরদুয়ার, অনেক কিছু। যেখানে যেখানে মোটামুটি সবলা সরস হয় সাবলা, আর সেখানে আমাদের বিএডিসি থেকে বা আমাদের জেলা থেকে পাঠায়, আমরা সেখানে সেখানে যাই। মানে আলটিমেট লাভ হচ্ছে তো আপনাদের না হচ্ছে না? ওরা খুশি মোটামুটি একটা মানে সবলা হচ্ছে না আস্তে আস্তে। ঠিক আছে, নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গের সবলা নারীদের মেলায়। এই মেলায় পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেক জেলা থেকে একাধিক স্টল বসে। যেই জেলা যেইগুলো জিনিসগুলো বিখ্যাত সেই স্টলগুলো তো বসে, এর পাশাপাশি বসে আরও নানা রকম স্টল। এখানে পাবেন ডোকরা শিল্প থেকে শুরু করে একদম জয়নগর নোয়া পর্যন্ত। তো স্কিপ না করে দেখতে থাকুন, অনেক সুন্দর হবে ভিডিওটা, অনেক কিছু জানতে পারবেন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় কোথায় কী বিখ্যাত সব কিছুই দেখতে পারবেন এবং তার খুব সুন্দর একটা ভিউ পাবেন। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা রয়েছে নিউ টাউন মেলা গ্রাউন্ডে বা মেলা প্রাঙ্গণে। এখানে অনুষ্ঠিত হচ্ছে সবলা মেলা, যেটা পুরোপুরি স্বনির্ভর গোষ্ঠীর পরিচালিত মেলা। এবং আমরা যদি ঢুকে প্রথমেই ডান দিকে দেখতে পারবো যে মেলার ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? ডান দিকে হাতের কাজের কিছু জিনিসপত্র রয়েছে আর এদিকে বড় স্টেজ করা রয়েছে, স্টেজে কিছু অনুষ্ঠান পালিত হয় বা অনুষ্ঠিত হয়। আর এখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হাতের কাজ নিয়ে আসেন। সেই হাতের কাজ এখানে দেখতে পাচ্ছি, তার দিয়ে তৈরি সাইকেল, কিচেন, আর এগুলো অ্যান্টিক স্টপওয়াচ। এগুলো কি কাজ করে না এমনি? আচ্ছা। আর এগুলো দেখুন, এগুলো হচ্ছে পটচিত্র। পিংলায় গিয়ে পটচিত্র দেখেছিলাম, কাগজের পেছনে এরকম কাপড় থাকে, কাপড়ের উপর কাগজ দিয়ে এটাকে শক্ত করে যাতে না ছেড়ে। এটা কি পিংলার পটচিত্র? আপনারা কি পিংলা থেকে এসছেন? ছাতায়ও কাজ করা রয়েছে, কি সুন্দর সুন্দর পটচিত্র। এগুলো হচ্ছে মানে বাবু আনার পটচিত্র, এগুলোও তাই। আর মাছের পটচিত্র একটা থাকে, আর থাকে সাঁওতাল বা আদিবাসী নৃত্যের পটশিল্প যেটা, সেটা এটা। আর ছাতার উপর পটশিল্প করা রয়েছে। আর ইনি আঁকছেন, দেখুন আমি একটু আঁকা দেখালাম। এটা কি নর্মাল কেটলির ওপরে আঁকছেন? আমরা কি পিংলা থেকেই এসছেন? আপনাদের পিংলার ওখানে গিয়ে দেখেছিলাম আপনারা যে রং ব্যবহার করেন সেগুলো তো সম্পূর্ণ মানে প্রাকৃতিক রং পটচিত্রে। আর এইগুলোতে এমনি আর্টিফিশিয়াল যেগুলো ফেব্রিক আছে, ওয়েল পেন আছে। ওয়েল ফেন, আচ্ছা এগুলো, আচ্ছা আচ্ছা। আর এগুলো কি জড়ানো পট? রং পট যেগুলো পটচিত্রে যেগুলো রয়েছে সব কি আপনার প্রাকৃতিক রং? পটচিত্র শুরু কত থেকে আছে দাদা? হ্যাঁ, 150 টাকা থেকে শুরু, 10,000, 15,000, 1 লাখ টাকা অবধি আছে। 1 লাখ টাকা পর্যন্ত রয়েছে। 150 মানে এই ছোটোগুলো কি 150 হবে নাকি? 150 টাকা থেকে শুরু, 1 লাখ, 2 লাখ, 2 লাখ না 1 লাখ টাকা পর্যন্ত রয়েছে বললো। আর এগুলো নষ্ট হয় না, পেছনে যেহেতু কাপড় দিয়ে করা। এটা না মেদিনীপুরের, পুরো পশ্চিম মেদিনীপুর তো পিংলা, মেদিনীপুরের শিল্প, পূর্ব মেদিনীপুর। আর এখানে দেখুন কেটলিগুলো রং করা রয়েছে। আর এটা কাঠের উপরে এরকম সুন্দর রং করা, কুলো, কাঠের ওপর কুলো, কেটলি, সমস্ত কিছুই সুন্দর সুন্দর রং করা রয়েছে।
দারুণ সুন্দর জিনিস, কিন্তু দেখলেই কিনতে ইচ্ছা করবে। এগুলো হচ্ছে গ্লাস রাখার টেবিলের উপরে যেগুলো, সেগুলো চাবি রাখার ট্রে সমস্ত কিছুই রয়েছে। আমি পিংলায় গিয়ে একটা ওড়না কিনেছিলাম, তখন আমাকে নিয়েছিল 350 টাকা মতো। আর এগুলো দেখুন, এই যে রঙগুলো করা সেগুলো পুরোপুরি প্রাকৃতিক উপায় থেকে পাওয়া রঙ, যেমন আতপ চাল গুঁড়ো করে কালো রঙগুলো করা হয়। দিদি এইগুলো দাম কীরকম হতে পারে? 950। সাইজ সব এক, মানে সব সাইজের একই দাম? আর যদি ছোট এমনি ছোট বাচ্চাদের গেঞ্জি? 250-300। পুরো এরকম কাজ করে গেঞ্জিগুলো 250 বা 300। আর নর্মাল এগুলো গেঞ্জি, সুতির গেঞ্জির উপরেই ওনারা এইরকম কাজ করে থাকেন। মাছ বেশি, মাছ বা আরও অন্যান্য কিছু রয়েছে এখানে। এখানে রয়েছে, এখানে অন্যরকম কিছু, যাই হোক এখানেও গেঞ্জি রয়েছে। তো এইরকম বিভিন্ন কিছুর বিভিন্ন রকম দাম। তো সমস্ত জিনিসের দাম শুনতে গেলে উনিও বিরক্ত হয়ে যাবে। তো এখন মোটামুটি মেলাটা ফাঁকাই রয়েছে, যেহেতু দুপুরবেলা সবে মেলা শুরু হয়েছে। 2টো থেকে মেলা শুরু হয়, এখন 2:10-20 বাজে। আর এখানেও রয়েছে প্রচুর মানে রং করা সুন্দর সুন্দর জিনিসপত্র। আপনার পিংলা থেকে এসছেন তো? আপনাদের গ্রামে এখন ওই পিংলায় প্রতি বছর একটা করে মেলা হয়, ওটা হয়? এবছর একটু লেট হচ্ছে আর কি, পারমিশন পাচ্ছি না। পারমিশন পাচ্ছে না? মানে জেনারেলি অন্য বছর তো ডিসেম্বর জানুয়ারিতে হয়ে যায়। আমাদের গত বছর হয়েছিল 25 জানুয়ারি, 25 ডিসেম্বর থেকে। 25 ডিসেম্বর। আর এবারে বোধহয় ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে কত তারিখে হবে জানেন? তো এখনো এখানে রয়েছে ব্যাগেও রয়েছে দারুণ সুন্দর সুন্দর সব জিনিসপত্র। এগুলো বাঁধানো রয়েছে, দাম স্বাভাবিক বেশি হবেই। এটা হচ্ছে পটচিত্র, পিংলার পটচিত্র গেল। এটা ঢুকেই সোজা বাদিকে পটচিত্র, এবং আমি দূর থেকে দেখতে পাচ্ছি ওদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া বিভিন্ন স্টলগুলো রয়েছে, বিভিন্ন জেলার স্টলগুলো রয়েছে। এবং সেখানে যদি যাওয়া যায় এই রকম অনেক জিনিসই দেখতে পাওয়া যাবে। তবে বিখ্যাত যা জিনিস সেগুলোই আপনাদের দেখাবো। জেনারেলি অনেক জিনিসই রয়েছে, জামা কাপড় নর্মাল, কুর্তি সেগুলোও নর্মাল। তবে স্পেশাল কী রয়েছে সেগুলোই আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো। আমি স্পেশাল সবগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এমনই একটা স্পেশাল সব হচ্ছে বাঁকুড়া। এটা হচ্ছে নাবার্ড বাঁকুড়ার ডোকরা শিল্প দেখাচ্ছি একটু। হ্যাঁ, বাঁকুড়ার ডোকরা শিল্প। ডোকরা কি সুন্দর সুন্দর জিনিস। এটা হচ্ছে ষাঁড়, বেশ সুন্দর সুন্দর জিনিস হচ্ছে। ডোকরা শিল্পে তো দাম বিশাল বেশি হয়, তাই তো? দাম বেশি হয় যেহেতু সে মানে একটার সঙ্গে আরেকটা মেলে না, এরকম একটা ব্যাপার আছে। তোমাদের বাড়ি কি বাঁকুড়াতে? বাঁকুড়ার কোথায়? শ্রীপুরাতে। আচ্ছা, কাকিমা রয়েছেন, শুয়ে পড়ে ঘুমাচ্ছে নাকি? ভিড় কেমন হচ্ছে মেলায়? ভিড় হচ্ছে? কাল থেকে শুরু হচ্ছে, আজকে 2য় দিন। ভিড় হবে, আশা করা যায় কালকে থেকে ভিড় হবে। সরস্বতী পুজোর দিন থেকে ভিড় হবে। আপনাদের ডোকরা কি আপনারা তৈরি করেন না কিনে এনে তৈরি করেন? আপনাদের বাড়ি বাঁকুড়ার কোথায়? বিকনা গ্রামে? বিকনা গ্রাম তো ডোকরার জন্য বিখ্যাত। ও, তো এই যে ডোকরা শিল্প, যে ধাতুগুলো মিশিয়ে তৈরি হয় সেই ধাতুগুলোর নাম কি? এটা হচ্ছে মোম, তারপর ধুনো দিয়ে আগে এইটা কভার করা হয়। ধুনো দিয়ে কভার করে তারপর মোমের সুত বার করে একটা একটা করে ডিজাইন দেওয়া হয়। মোমের সুতো? হ্যাঁ, মোমটাকে বানাতে হয়, তৈরি করতে হয়। মানে কেনা মোমে হয় না? না। আচ্ছা, সব সেই মধুমক্ষী মোম। আচ্ছা, মৌমাছির মোম। হ্যাঁ। আচ্ছা, আপনার কেমিক্যাল মোমে হয় না, মৌমাছির মোম। মোমে হবে না। আচ্ছা, ওইটাকে আমাদের বানাতে হয়। মানে যেভাবে আমরা ডিজাইনটা করতে পারবো, হ্যাঁ, সেই ডিজাইনে মাত্র লাগাবো পিতল ভাঙা দিয়ে। হ্যাঁ, ছোট ছোট। তারপর আমরা এটাকে বাটিতে চাপাবো এইভাবে। তাহলে পেতলটা এখানে গলবে। হ্যাঁ, মোম ধুনা পুড়ে যাবে, তাহলে পেতলটা গলবে। আমরা বুঝতে পারবো, একটু ফুটো রাখবো যে পেতলটা গলে গেছে। ও আচ্ছা আচ্ছা। দিয়ে যখন আমরা ভাটি থেকে বার করে এইভাবে দাঁড় করাবো, মোম ধুনো তো পুড়ে যাবে, এই মোম ধুনোর জায়গায় এগুলো পেতলটা ঢুকে যাবে। আচ্ছা, মানে একটার সঙ্গে আরেকটা মিলবে না? না। যদি আপনারা দুটো চুড়ি তৈরি করেন, দুটো হাতের হবে না, তাই তো? না, মানে দুটো হাতের দুটো চুড়ি একই রকম হবে না, 19-20 হবে। 19-20 হবে। হ্যাঁ, আমি যেমন দেখাচ্ছি এই যে চুড়িগুলো, এইটা একরকম ডিজাইন, এটা কিন্তু আরেক রকম ডিজাইন, একই রকম না, ডিজাইন আলাদা। যদি ডিজাইন একও হয়, আমি যেমন এই পেঁচাগুলো দেখাচ্ছি, দেখুন এখানে 3টে যেই রয়েছে জায়গা, 3টে, এটা ছোট, আবার এখানে 3টেই বড়। এই পার্থক্য থাকবেই, এই পার্থক্য এক হবে না। না, তাহলে তো হাতের শিল্প।
আপনাদের বিকনা গ্রামে কি সবসময় এটা হয়, শিল্প হ্যাঁ, হয়? সব বাড়িতে সব এই সব সবসময় গেলেই দেখতে পাবো, যেমন পাঁচমুড়া গ্রামে গেলে আমরা সবসময় পোড়ামাটির শিল্প দেখতে পাই। এইটাও এরকম। বিকনা গ্রামে গেলে সবসময় এই বানানোর দৃশ্যটা দেখতে পারবো। হ্যাঁ, যাওয়ার ইচ্ছে রইলো। আমি বাঁকুড়া থেকে ঘুরে আসলাম আগের মাসে, এই 1 মাস মতো আগে, ঠিক আছে। পাঁচমুড়া থেকে। ওই তো বাঁকুড়া থেকে বেশিক্ষণ নেই তো, আচ্ছা, একটু চলে গেলে বাঁকুড়া। হ্যাঁ হ্যাঁ, পাঁচমুড়া থেকে একটু চলে গেলেই বাঁকুড়া। আর ইচ্ছে ছিল, যাওয়া হয়নি। এগুলো কি কানের দুল? হ্যাঁ হ্যাঁ, দাম কিরকম এগুলো? 100 টাকা। 100 টাকা। বাহ, খুব সুন্দর কানের দুল, দাম 100 টাকা পড়ে গেল। দাম 100 টাকা করে। সব থেকে ছোট কম মনে হয় এটাই 100, হ্যাঁ 100। হ্যাঁ। আর তারপরে তারপরে আবার আর যেমন 500, ধরুন 600, এই এটা 2000। 2000 টাকা। তারপরে আছে 15,000, তারপরে আছে 15,000। আমি একটু দেখাবো গিয়ে। হ্যাঁ, দেখুন 15,000 টাকা এটার দাম। হ্যাঁ। তারপরে যে মানে 12,000 শিল্পের দাম হয় না সত্যি, না। কিন্তু এর যে বিষয়টা রয়েছে এত খাটনি, তো 15,000 টাকা ঠিকই আছে। আর এটা 12,000। 12,000, এর বিনিময় মূল্য 12,000, 15,000। আর সবচেয়ে শুরু হচ্ছে 100 টাকা থেকে। হ্যাঁ, আমি যেহেতু এখানে এসেছি, স্মৃতি হিসেবে একটা কিছু নিয়ে যাব, তো মানে বাজেট সাধ্যের মধ্যেই নেওয়ার চেষ্টা করবো। তাহলে আমাকে একটা দিন, এটা ভালো হবে? দেখুন আপনি খুলুন। সেটাই দিন। একটা জিনিস নেওয়ার চেষ্টা করছি এখান থেকে, তবে বেশ ভালো জিনিস, ডোকরা শিল্পগুলো সুন্দর। এটা দেখুন, এটা কত দাম হবে? 3,000। 3,000। আর একটা আছে এই বড় 6,000। 6,000। সবচেয়ে ওইটা বড় 15,000। এই তো। আচ্ছা, এটা 100 টাকা, তাই তো? হ্যাঁ, বেশ ভালো লাগছে। এটা এটা একই রকম, হ্যাঁ, এটা একটু অন্য রকম, হ্যাঁ। আর এটা আলাদা। এটা সূর্য। ভালো লাগে। এটা হচ্ছে মাছ, এটা বেশ ভালো লাগছে, ডোকরা শিল্পের মাছ। এটা খুলে গেল নাকি? হ্যাঁ, এটা আলাদা বানাতে হয় তো। আচ্ছা আচ্ছা, এটা আলাদা, শুধু নিচের এইটাই ডোকরা শিল্পের, এইগুলো সব আলাদা। হ্যাঁ, ওগুলো তো আলাদা করাই যাবে। হ্যাঁ। তাহলে কোনটা ভালো লাগছে বলো, তুমি বলো কোনটা ভালো লাগছে? মাছ ভালো লাগছে না সূর্য ভালো লাগছে না এইটা ভালো লাগছে? মাছটাই ভালো লাগে। মাছ ভালো লাগছে, তাহলে মাছ দিয়ে দাও। তো স্মৃতি হিসেবে এখান থেকে ডোকরা শিল্প নিয়ে যাওয়া হলো, তবে ইচ্ছে রয়েছে বিকনা গ্রামে গিয়ে কীভাবে এগুলো তৈরি হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো এইটা পছন্দ করা হলো এর জন্যে, এটা পছন্দ করে আমরা যাচ্ছি। মানে বিশেষ বিশেষ মানে স্পেশাল জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। নর্মাল জিনিস সব কিছুই রয়েছে, তবে স্পেশাল কী রয়েছে সেটাই হচ্ছে বিষয়। যেমন এটা হচ্ছে মেদিনীপুরের স্টল, পূর্ব মেদিনীপুর, ওটা পুরুলিয়ার কী রয়েছে? পুরুলিয়া তো ছৌ নাচ মুখোশ থাকা উচিত, কিন্তু পুরুলিয়ার স্টলে স্পেশাল কী রয়েছে? নমস্কার দাদা, বলছি পুরুলিয়ার স্টলে স্পেশাল কী রয়েছে? তুষার শাড়ি। শাড়ি, পুরুলিয়ার শাড়ি? হ্যাঁ, পুরুলিয়া কি বলে এই শাড়িগুলোকে? ঘিচা শাড়ি, তসর শাড়ি। ঘিচা, তসর, এগুলো তসর শাড়ি? এগুলো তসর। তসর। দাম কীরকম এগুলোর? এগুলো 2500। 2500। আর পুরুলিয়ার যেই ছৌ নাচ সেগুলো, তার স্টলগুলো কোন দিকে? পুরুলিয়া। এটা তো পুরুলিয়ার স্টল। এই पता नहीं। আচ্ছা আচ্ছা, মানে বাংলা বুঝতে পারছে না? हाँ हाँ, आप कहाँ से है? हम पुरलिया से आए हैं, लेकिन पुरलिया से? पुरलिया में रहते नहीं। रहते नहीं पुरलिया में? किधर रहता है? हम अथी में साहेबगंज में रहते हैं। हाँ, साहेबगंज में रहते हैं, पढ़ाई करते हैं। साहिबगंज में। आपका आदि घर पुरलिया में ही है? हाँ, अच्छा, तो आपका नाम क्या है? विक्रम विक्रम कुमार। কুমার। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে স্টলের জন্য, তাই তো? স্টলকে নিয়ে, ঠিক আছে। তো বাংলার বিভিন্ন জায়গার জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিশেষ করে পুরুলিয়ার। তবে সেখানে হিন্দি ভাষা কেন কথা বলছি বুঝতে পারলাম না। আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের 47 নম্বর স্টল। 147, পুরুলিয়ার মানে পূর্ব মেদিনীপুরের। মেদিনীপুরে 147। আচ্ছা, এখানে স্পেশাল কি আছে? এখানে হ্যান্ড বাটিক, হ্যান্ড পেন্টিং, এই কাজগুলো করে আমি স্টেট আওয়াজে। আচ্ছা। আমি নিজেই কাজটা করি, জব ওয়ার্ক করি, হোলসেল করি, কাস্টমাইজ করি, প্রচুর এক্সক্লুসিভ কাজ আছে এখানে। এক্সক্লুসিভ কাজ আছে? এগুলো হ্যান্ড পেন্টিং এর উপরে। হ্যান্ড পেন্টিং বলতে পুরো হাতে পেন্টিং করা? পুরোটা হাতে, এখানে যা দেখছেন সবটাই হাতের উপর। আর রং কি প্রাকৃতিক রং না? প্রাকৃতিক রং। প্রাকৃতিক রং? ন্যাপথল কালার, অ্যাসিড কালার, তুষিয়ান কালার, ইন্ডিগো কালার, প্রচুর এক্সক্লুসিভ কাজ। যেমন আপনার ওই ইয়েতে পটচিত্রে ন্যাচারাল কালার ব্যবহার করা হয়, আতপ চাল পুড়িয়ে গুঁড়ো করে কালো, একদম আমাদের ওই রকমের? একদম একদম সেম? এবং কালার গ্যারান্টি।
গরম জলে ফোটালেও কালার যাবে না, কারণ কাজটা নিজেই করছি। আচ্ছা আচ্ছা, উনি চালিয়ে রেখে দিয়েছেন ভিডিও, কাজটা নিজেই করছেন, দেখাচ্ছেন। এটা আপনি কাজ করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেশ ইউনিক কিন্তু। একদম এক্সক্লুসিভ কাজ। এখানে কাজগুলো দেখুন, সব পিওর সিল্কের উপরে সিল মার্ক থাকছে প্রতিটা কাপড় ইয়ের প্রোডাক্টের। না কাপড়টা আপনি তৈরি করছেন না, শুধু রংটা তৈরি করছেন? পেন্টিংটা করছি। এগুলো পেন্টিংটা বিষ্ণুপুর করছে। থেকে থান আসছে। বিষ্ণুপুর থেকে যেগুলো বিষ্ণুপুরের বালুচরি সেগুলো? না, বিষ্ণুপুর সিল্ক, বিষ্ণুপুর সিল্কের সিল্ক। থানটা আসছে, সেই থানটা এনে আমরা খাড়াই করে পেন্টিংটা করছি। বাহ, এগুলো সব এক্সক্লুসিভ কাজ, পেন্টিং। পুরোপুরি হাতে পেন্টিং করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ সুন্দর। এক্সক্লুসিভ কাজ আছে। এবং আমাদের এখানে স্টোল আছে, স্কার্ফ আছে। এগুলো হচ্ছে স্কার্ফ, যেগুলো মার্কেটে আপনার দাম আছে 600 টাকা, এখানে পেয়ে যাচ্ছে মাত্র 150 টাকা। 150 টাকায়? হ্যাঁ, পিওর সিল্কের উপরে স্কার্ফগুলো 150 টাকা। কিন্তু এতে তো কোনো শিল্পের ছোঁয়া আছে এগুলো কি? পিওর সিল্কের উপরে হ্যান্ড ব্লক। না শিল্পের ছোঁয়া? হ্যাঁ, এগুলো সব হ্যান্ড ব্লক, মানে সব ন্যাচারাল কালার। ও আপনি হাত দিয়ে করেছেন? হ্যাঁ। আচ্ছা, ব্লক ব্লক। হ্যাঁ, ব্লক আর এটা হচ্ছে আপনার স্টোল, যেটা মার্কেটে আপনার দাম হচ্ছে 800 থেকে 1100 টাকা, সেটা এখানে পেয়ে যাচ্ছে মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে। আচ্ছা, এই পিওর সিল্কের স্টোলগুলো আছে এবং মলমল কটনও আছে। এখানে আরো কিছু নতুন নতুন কাজ আছে। আর যেই শাড়িটা প্রথমে দেখালেন সেটার দাম কিরকম? ওটা মাত্র 4000 টাকা। মাত্র 4000? মানে ওগুলো মার্কেট প্রাইস কিন্তু 6000 7000-এর উপরে। যেরকম এই কাজটা দেখুন, রাজা রবি বর্মার যে আর্টগুলো, সেটাকে তুলে ধরেছি শাড়ির মধ্যে। কি কাহিনী? এটা রাজা রবি বর্মার যে পেন্টিংগুলো, আচ্ছা, রাজা রবি বর্মার পেন্টিং যেগুলো? হ্যাঁ, দারুণ সুন্দর কিন্তু। সেটাকে শাড়ির ধুলে এগুলো নষ্ট হয়ে যাবে না? না, আমরাও তো গরম জলে ফোটাচ্ছি। এটা করে গরম জলে ফুটিয়ে দেখাচ্ছেন যে ধুলে নষ্ট হয় না? গরম জলে ফুটিয়ে আমাদেরকে এটা ওয়াশ করতে হবে। বাটিক তো মম দিয়ে যেগুলো আমরা পেন্টিং করছি, মমগুলোকে তুলতে হয় শেষে। এরকম প্রচুর কাজ আছে, এক্সক্লুসিভ কাজ আছে। এটা শুধু ফাইন তুলির কাজ আছে। এটা দার্জিলিং এর থিম তুলে ধরেছি এর মধ্যে। আচ্ছা, দার্জিলিং এর থিম তুলে ধরেছি এবং এটা মনে হয় এটা আদিবাসী সম্প্রদায়ের, তাই তো? হ্যাঁ, ওটাকেও তুলে ধরেছি। হ্যাঁ। এবং প্রতিটা থিম বেস দিয়ে কাজ। আর একটা জিনিস হচ্ছে, আমরা একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এই দেখুন, সত্যজিৎ রায়ের আঁকা পেন্টিং। বাহ, এই দেখুন। এবং ওনার যে সিনেমাগুলো বা একদম চলচ্চিত্রগুলো সেগুলো চারুলতা, আগন্তুক, ঘরে বাইরে, অপরাজিতা, মহানগর, দারুণ সুন্দর। এরা আঁচলে সত্যজিৎ রায় এবং বডিতে পুরো কাজটা এইভাবে যাচ্ছে। দারুণ সুন্দরভাবে কাজ করা, এত এবং আমরা সুন্দর লাগছে। customize-ও ওপর থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে। এবং আমরা কাস্টমাইজও করি। কাস্টমাইজ করেন? হ্যাঁ, একদম কাস্টমাইজ। যদি কেউ বলে যে এইটা একে দিতে হবে, হ্যাঁ ওটা হ্যাঁ, করে দেন? একদম 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 আমরা কাস্টমাইজ করি। এই হচ্ছে মা নাচিন্দা। কেমন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কেমন বন্ধ হয়ে গেছে? চালু আছে। মা নাচিন্দা হ্যান্ড বাটিক অ্যান্ড বুটিক, 9564553809। আচ্ছা, এই যে ফোন নাম্বার দেখিয়ে দিলাম, আপনারা যদি করাতে চান এই যে ফোন নাম্বারে ফোন করলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমরা হোলসেলও করি, জব আচ্ছা। ওয়ার্কও করি, আচ্ছা আচ্ছা কাস্টমাইজও করি। আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো লাগলো আপনার এই স্টলে এসে। তবে সবচেয়ে কম দামের যেটা রয়েছে আপনার মানে হাতের আকার, সেটা কি? 3500 টাকায় আছে, 3500 শাড়ি? টাকায় আছে। হ্যাঁ, শাড়ি আছে এবং মলমল কটনের উপরে 700 টাকায়ও আছে, 750 টাকারও আছে। মানে সবচেয়ে কম এটা? কম। আর সবচেয়ে উপরে? এবং হাইয়েস্ট 13,500 পর্যন্ত আছে। 13,500? হ্যাঁ, এবং পিওর সিল্কের স্টোল আছে, স্কার্ফ আছে, যেগুলো আপনার স্টোলগুলো মার্কেটে পিওর সিল্কের 800 থেকে 1100, সেটা এখানে পেয়ে যাচ্ছে মাত্র 200 থেকে 250। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা দর্শকরা দেখছেন বা দর্শক বন্ধুরা দেখছেন, তারা যদি আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন। আসছি। এরপরে আমি বাঁকুড়ায় আসছি, যেটা স্পেশাল সেগুলো দেখানোর চেষ্টা করছি। বাঁকুড়ার বালুচরি এখানে রয়েছে। রেঞ্জি পার এটার নাম হচ্ছে ইঞ্চিপাট। সব কি বালুচরির মধ্যে? না, এই যে এটা বিষ্ণুপুর সিল্ক। আমাদের এই যে যাবতীয় আমার এখানে যে আইটেম দেখছেন, এগুলো সব বিষ্ণুপুরের সিল্ক বলা হয়, ঠিক আছে? এই বালুচুরি যে রেশমটা, ওই রেশমেরই এটা হচ্ছে ইঞ্চিপাট। এখানে নানা রকম ভ্যারাইটিস কাপড় আছে। এর নাম হচ্ছে ইকত। না, আপনার যেহেতু স্টলটা বাঁকুড়ার, যা প্রোডাক্ট পাওয়া যাবে সব বাঁকুড়ার স্পেশাল। সব বাঁকুড়ার স্পেশাল। এই যে দেখুন, আমি নতুন আইটেম নিয়ে এসেছি একটা। এগুলো তো আমরা সবাই জানি যে বিষ্ণুপুরি বালুচুরি, বিষ্ণুপুরি স্বর্ণচুরি, হ্যাঁ, বিষ্ণুপুরি সমস্ত কিছু আছে। কিন্তু বিষ্ণুপুরের থেকে আমরা যে আর কিছু জিনিস বার করছি, এটা দেখুন বিষ্ণুপুরে আমাদের যে কন্ট্রাস্ট, এই কাপড়টা কিন্তু আপনি সব জায়গায় বিষ্ণুপুর হচ্ছে, কিন্তু সবাইকার কাছে বিষ্ণুপুরে সবাইকার কাছে কিন্তু পাবে না। এটা মূলত আমরা কয়েকজন মিলে এই শাড়িটা তৈরি করছি। দেখুন এই শাড়িটা, আচ্ছা, এটা 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 স্বর্ণচুরি কন্ট্রাস্ট, ঠিক আছে? কন্টাস। হ্যাঁ,
দাম কি রকমের? এটার দাম আছে 13,000 টাকা, 10% ডিসকাউন্ট দিয়েছি। আবার দেখুন এই যে বিষ্ণুপুরে এই 13,000 টাকা 14,000 টাকার দামে একটা শাড়ি পরে কোনো হয়তো বিয়ে বাড়িতে যাচ্ছে, ওকেশন যাচ্ছে, কোনো আসামের চাদর বা কিছু পরলে এত দামি শাড়িটা ঢাকা পড়ে যাবে। সেই জন্যে আমরা বিষ্ণুপুর থেকে ঠিক করেছি বিষ্ণুপুরের চাদর, সিল্কের চাদর। দেখুন এই শাড়িটার সাথে এই চাদরটা কিন্তু একদম পারফেক্ট। আচ্ছা, আমার কাছে চাদর অনেক রকম কালারের চাদর আছে, এগুলো আমরা নতুন নতুন ভাবনাতে নতুন নতুন জিনিস। এটা শুধুমাত্র গরম মানে শীত মানাবে না, তবে ডিজাইনটা বেশ ভালো প্রকাশ হবে। ডিজাইনটা একটা ধরুন আপনি এই 13-14 হাজার টাকার শাড়ির সাথে হ্যাঁ, বালুচুরি সিল্ক ছাড়া আর কিছু মেকআপ দিবে না, ওখানে ভালো লাগবে না, ঠিক আছে। আর এই যে কোটটা গায়ে দিয়েছি এটা আমাদের হচ্ছে তসরের কোট। আর কোট আমার কাছে বিভিন্ন রকমের কোট আছে। এই যে এগুলো আমার বিষ্ণু কোটের শুরু কত থেকে? কোটের শুরু আমার 1000 টাকার থেকে, এটা খাদি আছে 1000 টাকা, আর এই চাদরটা? আর চাদরটা 3200 টাকা, ও 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে। আর এখানে আপনি যাবতীয় শাড়ি দেখছেন এগুলো সব ইঞ্চি পার শাড়ি আছে। এই একটু আগে যেটা দেখাচ্ছিলাম ইঞ্চি পার। আর এখানে আছে কোটকি আছে, মঙ্গলগিরি আছে, পাট কোটকি আছে, অল ওভার কোটকি আছে। হ্যাঁ, আমাদের এই যে বিষ্ণুপুর যে সিল্কের ব্লক পিন আছে। হ্যাঁ, আমার কাছে বিভিন্ন রকম এই যে 3D কাপড় আছে, এক কালার কাপড় আছে, বিষ্ণুপুরের কাতান আছে, কলাক্ষেত্র আছে, কলাক্ষেত্র বিভিন্ন রকমের কালার আছে। আপনার স্টল নাম্বার কত? আমার টন নম্বর হচ্ছে 153। আমি সরস মেলাতেও এসেছিলাম, আমার এখানে অনেক আমার কাস্টমাররা আমার সাথে ফোনে তারা কথা বলে। আমি আবার যে এসেছি ওনারা হয়তো জানেন না, জানলেই ভিড় করে আসে তারা। আমি চাইবো যে আবার সবলা ওনারা আসুক, আমার সাথে দেখা করুক, আমার সাথে গল্প করুক, আমার খুব ভালো লাগবে। আমি যে নতুন নতুন জিনিস আইটেম বানাচ্ছি আমি সবাইকে দেখাতে চাই যে আমরা এই ধরনের জিনিস বানাচ্ছি। হ্যাঁ, তো এই মেলায় আসলে এই স্টলগুলো ঘুরতে পারেন। বিভিন্ন আমাদের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর যে বিশেষ জিনিস রয়েছে সেই বিশেষ দোকানে যাচ্ছি এবং বিশেষ জিনিস তুলে ধরছি। তার মধ্যে একটা বিশেষ জিনিস এখানে বিষ্ণুপুরের বালুচরী শাড়ি। আর এটা আমি প্রথম দেখলাম, আমি আগের দিন বিষ্ণুপুর ঘুরে এসেছি, বিষ্ণুপুরের বালুচরী কারখানায় গিয়ে ঘুরে এসেছি, একজনের সঙ্গে দেখা হয়েছিল, ওই ভিডিওটা করা আছে। তবে তিনি আমাকে চাদর দেখাননি, শাড়ি দেখিয়েছেন অনেক রকম। আবার একটা দেখা বিষ্ণুপুরি, হ্যাঁ, কুর্তির পিস। আচ্ছা। আমার তো কুর্তি বানানো আছে, এবার আচ্ছা। কুর্তির পিসটাও দেখাবো। বিষ্ণুপুর সিল্কেরই? হ্যাঁ, বিষ্ণুপুর সিল্কেরই। এই যে এখন চিন্তা ভাবনা হচ্ছে যে এখনকার অনেক মেয়েছেলেরা বাড়িতে কারখানা আছে? আমরা গোষ্ঠী মিলে বানাই, আমাদের গোষ্ঠী আছে, স্বনির্ভর গোষ্ঠী মিলে। স্বনির্ভর গোষ্ঠী মিলে। এটা হচ্ছে কুর্তির পিস, এটা বুকের পোর্শনে পড়বে। আর দর্জিরা দেখলে বুঝে নেবে, হ্যাঁ, আমরা সেই ধরনেরই বানাইছি। হ্যাঁ, এইটা নিচেরটা পড়বে, ঠিক আছে। আর এটা গোটা গায়ে কাজ করা আছে, এটা কুর্তির পিস বানানো হয়েছে। এখন অনেকেই দাম? বালুচুরি শাড়িটা বাগাতে পারছে না, তার জন্য তার জন্য কুর্তির পিস বানানো হয়েছে। বালুচরী কুর্তির পিস? হ্যাঁ, বালুচুরি কুর্তির পিস। আমি না বালুচুরি কুর্তি বানিয়েও নিয়ে এসেছি, আমার কাছে অনেক রকম পাবেন। দাম কিরকম এগুলোর? ওগুলোর দাম 3200 টাকা। আর কুর্তির পিসটা কিন্তু আমাদের কাছে 4200 টাকা। কেন না, ওইটা আমরা ছোট হাত আছে এবং ছিটটা কম লেগেছে, আচ্ছা, ঠিক আছে। আর এটা আপনার মানে উল্টো হয়ে গেল না, বানানো 32 আর শুধু পিস 42। এবারে কথাটা হচ্ছে কি, আমরা শাড়িটা পালিশ করতে কোনো শাড়িটা দোলকে যায়, আচ্ছা, দোলকে যাওয়ার ফলে ওইটা আমরা কাঁচি লাগে ওটা বানানো হয়। আর এটা স্পেশাল করে কারখানাটা বোনা হয়েছে। দেখুন ওই বুকের মাঝে এই যে পোর্শনটা, এটা কিন্তু নাই ওইগুলোতে, ওগুলো আলাদা রয়েছে, বুঝতে পারছেন তো? নেই, হ্যাঁ, হ্যাঁ, যার জন্য এটার দাম একটু এটা স্পেশাল করে কুর্তিটা বানানো হয়েছে, কুর্তির পিসটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার, আপনারা সবাই আসুন। আমি চাইবো এই সবলা মেলাও যেন সরস মেলার মতনই খুব আনন্দময় করে তুলতে পারি। ঠিক আছে, ঠিক আসছি। তো নমস্কার। আপনারা দাদা, এগুলো কি দেখলেন যে স্পেশাল যেগুলো সেগুলো। তারপর সামনে পশ্চিম বর্ধমানের স্টল রয়েছে, নদীয়ার এদিকে কিন্তু বেশিরভাগই জামা কাপড় এগুলোই রয়েছে। তবে আর আমার ইচ্ছে রয়েছে যেটা মাটির পুতুল সেই স্টলে যাওয়া। তবে এখানে মাটির পুতুল নেই, এখানে একটা পেইন্টিং দেখতে পাচ্ছি। এটা কি কাঁথা স্টিচের না এমনি সুতোর কাজ? সুতোর কাজ। আর এটা হচ্ছে পুঁতির কাজ? হ্যাঁ, পুঁতি না, স্টোন। স্টোনের কাজ, বাহ। এটা দূর থেকে দেখলে ভালো স্পষ্টভাবে বোঝা যাবে। এটা ঢুকবে তো? এটাও স্টোন, এটাও স্টোন। এই যে
এদিকে আছে দেখি। হ্যাঁ, সুতোর দাম হচ্ছে, দাম সব লেখা আছে এখানে, 900 থেকে শুরু। আর এদিকে দেখুন স্টোনের কাজ। বীরভূমের স্টলের কাছে এখন আমরা চলে এসেছি। বীরভূম মানেই এই রকম জিনিসপত্র। এগুলো যে বীরভূম স্টলের পাশে চলে এসেছি দেখে বোঝা যাচ্ছে, কারণ বীরভূম মানেই এরকম। আপনাদের ওই মেলাতেও এরকম জিনিসপত্র পাওয়া যায়, তাই তো? আপনারা কি বীরভূম থেকেই এসেছেন? আপনাদের মেলা সারা বছরই কি চলতে থাকে? হ্যাঁ, সারা বছর। এর আগে কোথায় ছিল? এর আগে আমাদের ওই শান্তিনিকেতন ছিল। শান্তিনিকেতন? শান্তিনিকেতনে পৌষ মেলা ছিল? পৌষ মেলা ছিল। পৌষ মেলা, তারপর দুর্গাপুর। তারপর দুর্গাপুরে। মানে বাড়িতে থাকেন কোন সময় তাহলে? বাড়িতে ওই বাড়িতে 6 মাস। 6 মাস বাড়িতে, আর 6 মাস বাইরে। সমাজ কি পুরোপুরি বাইরে? আচ্ছা, মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেলে আবার বাড়ি? ডিসেম্বর থেকে শুরু। ডিসেম্বর থেকে মেলা শুরু, 6 মাস বাইরে বাইরে। আচ্ছা, জিনিসপত্র আনান কি করে তাহলে? গাড়িতে করে? আপনাদের বাড়ির ওখানেই তৈরি হয়? হ্যাঁ, নিজের বাড়িতে। নিজের বাড়িতে? এগুলো সব আপনাদের বাড়িতেই তৈরি? হ্যাঁ। মেশিন? এইগুলো কি না এগুলো কেনা? সব পুরুষ। এদিকে দিয়ে এসে কাঁটা দিয়ে বুনতে হয়। ও আচ্ছা, বাড়ি বীরভূমেই? বীরভূমে কোথায়? বীরভূমের নানুর থানা, বোলপুরে? শান্তিনিকেতন। শান্তিনিকেতনেই বাড়ি? না, ওই একটু 10 কিলোমিটার ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে 10 কিলোমিটার। এবার আমাদের 24 ঘন্টায় বোলপুরে আসা যাওয়া। মোটামুটি আপনার যে হাতের কাজ ছোটগুলো, এগুলো শুরু কত থেকে? এগুলো 80 টাকা। 80 টাকা। আর থান কিনলি, থান। আর যেগুলো আপনার এই সুতো কাজ করা রয়েছে, হ্যাঁ, ওগুলো ওই মেয়ে থেকে দিয়ে কাজ করলি, এমব্রয়ডারি। এগুলোর দাম কিরকম? এগুলো আমরা 150 টাকা দাম। 150 টাকা। এগুলো মেশিন এমব্রয়ডারি করে না হাতে? না, মেশিনে এমব্রয়ডারি করার পরে একটু বসাইতে হয়। আচ্ছা সেলাই মেশিনে আমরা কেটে কেটে বসাইতে হয়। আচ্ছা আচ্ছা। যেমন শাড়ি প্যাঁচ বসানো হয়। মানে এই স্টলটা পুরোপুরি বীরভূমেরই, মানে একদম বীরভূমেরই স্টল। উল্টো যেমন অন্যান্য বিভিন্ন স্টলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ড্রেসপত্র রয়েছে, তো মিশানো ড্রেসপত্র, মানে না, আমাদের পোশাক, নিজের হাতে সেরকম জিনিস নেই। ছাড়া আমরা কিনে ব্যবসা করতে পারবো না। হ্যাঁ। কারণ আমরা থান কিনে নিয়ে বাড়িতে তৈরি করি। হুম। মেয়েদেরকে কাজ শেখানো হয়েছে। হুম। ওই ম্যাডাম আপনাদের এই ইনি ব্লকের ট্রেনার হিসেবে কাজ করে, সেই মেয়েগুলাকে দিয়ে কাজটা করানো হয়। মানে স্বনির্ভর শিখিয়ে গোষ্ঠীর দিই। মেলা, হ্যাঁ, পুরোপুরি স্বনির্ভরই হয়ে উঠছে মেয়েরা, তাই তো? ঠিক আছে, মেয়েগুলাকে শিখিয়ে দিয়ে সেই মেয়েগুলোকে আবার কাজ দেওয়া হয়, আচ্ছা, দিয়ে ওদেরকে মজুরি দেওয়া হয়। ভালো হয়। ঠিক আছে, এবার ওদের সংসারে চলে। তো সেই মালগুলো কিনে নিয়ে এসে আমাদের আবার ব্যবসা করা হলো। ব্যবসা করা হলো। মানে স্বনির্ভর গোষ্ঠী একদম স্বনির্ভর হয়ে উঠছে আস্তে এবার আস্তে। আমরা মোটামুটি বড় বড় আমরা 16,000 14,000 হিসেবে একটা থান কিনে নিই। তো সেই থান থেকে আমাদের 20,000 টাকা 25,000 টাকা এরকম বেরোয়। মেয়েদেরকে প্রোডাক্টটা দিতে হবে, আচ্ছা আচ্ছা। ওরা তৈরি করে, এবার সেখান থেকে মজুরি ওরা নিয়ে নেয়, আর আমরা প্রোডাক্টগুলো বাইরে বিক্রি করি। এবার এমন কিছু হাই দাম না, হ্যাঁ, তাই তো সবচেয়ে দেখছি, কম বেশি দামে দামও দেওয়া না, হয়। বেশি দামও না। আমাদের অন্য বেশি স্টলে দাম যেমন না। বিভিন্ন দাম বলছে, হ্যাঁ, 250 দাম 300 দাম আছে, কিন্তু আমাদের অত নাই। যারা কিনে ব্যবসা করে তাদের হ্যাঁ, দাম বেশি। আপনি ট্রেনার, তাই তো? এগুলো নিজে সব তৈরি করি শিক্ষা বলে। আপনি দেন? হ্যাঁ, কলকাতা থেকে আসলে কত বছর ধরে শিক্ষা দিচ্ছেন আমি মহিলাদের? 7 সাল থেকে। 7 সাল থেকে দিচ্ছেন। আর স্বনির্ভর গোষ্ঠীর মেলা তো মনে হয় এই সবলা মেলাটা 2017 সাল থেকে। হ্যাঁ। আর 7 সাল থেকে যে মেলা মানে শিক্ষা দিচ্ছেন ওদের, ওই মহিলারা মানে বাংলার মেয়েরা বা নারীরা স্বাবলম্বী হয়ে উঠছে? না, আপনি তো একদম গ্রাউন্ডে রয়েছেন, আপনি বিষয়টা ভালো বলতে পারবেন। হ্যাঁ। আসলে কি এই স্বাবলম্বী হয়ে উঠছে? আসার পর এই স্বনির্ভর গোষ্ঠীতে ভালো জব উঠছে, তাদের মানে জীবন আরো একটু সচ্ছল হয়ে উঠছে। হ্যাঁ। আর কি পরিবর্তন হচ্ছে তাদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন? আর কি পরিবর্তন বলতে, তাদের তো ধরুন যে মানুষরা খেতে পেত না, বাড়ি থেকে বেরোতে পারতো না, বাড়িতে বেরোতে দিত না বাড়ির বৌদিকে, সেইগুলোতে এখন সুন্দরভাবে বেরোতে দিচ্ছে, বিশ্বাস করে যে না আমাদের বউরা কিছু করতে পারছে, তারা নিজেরা স্বাবলম্বী হতে পারছে, স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না। এইটা যে সব সময় দাও 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 দাওটা তো আর করতে হয় না, নিজের মতো করে খরচা করতে পারে, আর নিজের মতো করে ছেলে মেয়েদের মানুষ করতে পারে। এটা কিন্তু বেশ ভালো। মানে এই সবলা মেলাটাকে আসলে ওরা সবলা হয়ে উঠছে। আপনি যেহেতু একদম গ্রাউন্ডে আছেন, তার জন্য আপনার কাছ থেকে এই অভিব্যক্তিটা শোনা। ঠিক আছে, অনেক ভালো লাগলো। আসছি। সবলা মেলার, হ্যাঁ, সবলা মেলার সার্থকতা এখানেই। যদি সত্যি সফল হয়ে ওঠে সবাই, তাহলে ওখানেই সার্থকতা। আর যা রয়েছে নদিয়া বিভিন্ন রকম রয়েছে, এগুলো সব জামা কাপড় ড্রেসই বেশি। তবে আমি দেখানোর চেষ্টা করব মাটির জিনিসপত্র আর কোথায় রয়েছে সেগুলো। আরেকটা পটচিত্র দেখতে পেলাম, খুব সুন্দর। তবে এটা পিংলা নয়, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর হাতছড়া বা হাতগাছা না কি বলে, হাতছড়া। তো
তো আপনারা স্বনির্ভর গোষ্ঠী থেকেই পুরো এসছেন এটা, আর যেই ছবিগুলো এঁকেছেন কি আপনারই আঁকা? আপনারই আঁকা। আপনাদের পদবী কি চিত্রকর? আর আপনারা কোন ধর্মের মানুষ? মুসলিম ধর্মের মানুষ। আমি একটা জিনিস দেখেছি, হিন্দু মুসলিম সবাই একই রকম চিত্র অঙ্কন করে, যেটা পিংলায় গিয়ে আমি দেখেছি। এই সম্প্রীতি থাকাটা অবশ্যই জরুরি, তবে মানে যেমন আপনারা যে শুধুমাত্র এই পটচিত্রের মাধ্যমে এই রকম যে আদিবাসী জীবনযাত্রা তুলে ধরছেন বা মাছ, এগুলো না, এর মধ্যে কিন্তু আপনারা পৌরাণিক কাহিনী অবলম্বন তো তৈরি করছেন, রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বন তৈরি করছেন, রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বন তৈরি করছেন, তাই তো? সেহেতু মানে ধর্মীয় যে একটা বিষয় ওটা আসে না, তাই তো? শিল্প সবচেয়ে আগে। বা এটা খুব ভালো লাগলো আপনাদের কাছে জেনে, এবং আপনাদের গ্রামে যাওয়ারও ইচ্ছে রইল। ভালো লাগবে না? আচ্ছা, আর এইগুলো হচ্ছে পুরোপুরি প্রাকৃতিক রং থেকে তৈরি করা, আর এগুলো কাঠের ওপরে, মাটির ওপরে কোথায় আছে? আচ্ছা আচ্ছা, সরাগুলো এগুলো হচ্ছে গিয়ে এই কালীঘাটের পট অনেকটা এরকম তৈরি হতো। এই যে সরস্বতী লক্ষ্মী ঠাকুর আঁকা রয়েছে, এদিকে দুর্গা ঠাকুর আঁকা রয়েছে। উনি ধর্মে মুসলিম হলেও শিল্পটাকে আগে বেছে নিয়েছেন, এটা বেশ ভালো লাগলো। মানে শিল্প সত্তাটা আগে, ধর্ম পরে। খুব সুন্দর লাগলো এই বিষয়টা দেখে। আপনাদের হাতের আঁকা তো খুব সুন্দর, দেখলে একটা অন্যরকম মানে ভালো লাগে, আর রঙগুলো এমন সুন্দর সুন্দর দেয়, আরও ভালো লাগছে। সবচেয়ে কম দামের কি আছে এখানে? চাবির ডিং না, পোস্টার, এগুলো কিন্তু এতে ভালো বোঝা যাবে না, নিতে হবে এইগুলো। এগুলোর দাম কীরকম আছে? 500? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইচ্ছে রইল আপনাদের গ্রামে গিয়ে সরাসরি কেনা। তো আমরা একটু সামনের দিকে এগোই, দেখি আর কি স্পেশাল জিনিস রয়েছে। আরেকটা বাঁকুড়ার স্টল আছে দিকে 175 নাম্বার, এখানেও ডোকরা শিল্প রয়েছে, এবং ডোকরা শিল্পের পাশাপাশি এখানে কিছু কাঠের ঘোড়াও রয়েছে। বাঁকুড়ার মাটির ঘোড়া বিখ্যাত, কিন্তু মাটির জিনিস কোথায় আছে সেটাই খুঁজছি। বাঁকুড়ার মাটির জিনিস আর কৃষ্ণনগরের মাটির জিনিস। পটচিত্র কিন্তু বেশ বেশি এখানে হারিকেনের ওপর পটচিত্র রয়েছে, পাখার ওপরেও তাই। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এগুলো দূর থেকে দেখে আমি মনে করছিলাম সত্যি সত্যি ফুল। এগুলোও কি আপনাদের ওই স্বনির্ভর গোষ্ঠী থেকেই তৈরি করা? নিজের থেকেই কাজে লেগে গেছে না? বেশ ভালোই লাগছে, ধোয়াও যাবে, অসুবিধা নেই। দাম কীরকম একটার? গোটাটা উলের দাম কীরকম একটা? 120 টাকা। 40 টাকা। আচ্ছা, আর এই যে এগুলো তৈরি করেছেন, এগুলো কি গোপালের? হ্যাঁ, এগুলো গোপাল। আচ্ছা, গোপালের চাদরের থেকে, টুপির থেকে, জামার থেকে সবই আছে, মানে এগুলো পুজোর সরঞ্জামই সব। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে দেখুন পটচিত্রের কত বড় বড় ছবি। ঝাড়গ্রামের স্টলে এখন আমি ঢুকছি, আর ঝাড়গ্রামের স্টলে কী কী জিনিস রয়েছে দেখুন। এই যে একটু দেখাচ্ছি জিনিসগুলো, এগুলো কি বিচুলি দিয়ে তৈরি? সবাই ঘাস। আচ্ছা, এটা কি ফুল রাখার পাত্র? ঝুড়ি। আচ্ছা আচ্ছা, যা তৈরি করেছেন আপনাদের গোষ্ঠী থেকেই তৈরি করা? নিজেদের গোষ্ঠী। আর এর নিচে মনে হয় এখনো নিচের ওইটা দেবেন? বাহ, সবাই ঘাস থেকে তৈরি। দেখুন এগুলো টেকসই কেমন হবে? এইটার দাম কীরকম আছে? 200 টাকা। সবাই ঘাস থেকে তৈরি করে তারপরে রং করা, না রং করা তো? আচ্ছা, ছাড়বে না? না। আর এপাশে দেখুন, এপাশে বড় এই যে টকরিরা রয়েছে, এগুলো হচ্ছে যারা শৌখিন জিনিসপত্র নিয়ে ঘোরেন তারা ব্যবহার করতে পারেন। এটা পুরো লেদার বা চামড়া, আর সবাই ঘাস থেকেই তৈরি করা। আপনারা তো বিভিন্ন মেলায় যান, এগুলো বিক্রি কেমন হয়? ভালো হয় না?
নতুন একটা জিনিস, আর একটা নতুন জিনিস ছিল যেটা কচুরিপানা থেকে তৈরি, ওটা কি এসছে এখানে? আসেনি না? এটা যেমন গ্লাস, কিন্তু গ্লাসে জল খাওয়া যাবে না, এটা পেনদানি হিসেবে ব্যবহার করা যাবে, পেনদানি হিসেবে ব্যবহার করা যাবে। এটার দাম কীরকম? 150, 150 টাকা। এটা হচ্ছে ঝাড়গ্রামের স্পেশাল স্টল। এই জিনিসটা কিন্তু আমি আগে কোথাও দেখিনি, সবাই ঘাস থেকে তৈরি করা এই জিনিসপত্রগুলো। আমি আরও গিয়ে সামনে দেখাচ্ছি কত বড় বড় এইগুলো রয়েছে। এর মধ্যে কি কি সংগ্রহ করা যায়, নাকি এগুলো শুধু ফুলের টব? মানে এগুলো বেসিক্যালি সংগ্রহ করে বাড়িতে সাজিয়ে রাখার জন্যে? আচ্ছা, আপনি যে তৈরি করছেন ওগুলো সবাই ঘাস নাকি? সবাই ঘাস, সবাই ঘাসের বেনুনি করে পাটের মতো, তারপরে সেটা দিয়ে তৈরি করেন। বাহ, খুব সুন্দর লাগলো, একটা ইউনিক জিনিস লাগলো। আপনার বাড়ি ঝাড়গ্রামেই? ঝাড়গ্রামে কোথায়? ঝাড়গ্রামে আমি গেছি, আমি 2-3 বার ঝাড়গ্রামে গেছি। ঝাড়গ্রামের স্টলটা ঘোরালাম, এবার আপনি পূর্ব মেদিনীপুরের স্টল ঘোরাচ্ছি। মেদিনীপুরে অনেক জিনিস দেখতে পেলাম, আর এখানে রয়েছে খাবার জিনিসপত্র। গয়নাবড়ি কোনগুলো? বিভিন্ন কোয়ালিটির আছে। এটা মুগের গহনা বড়ি, মুগের গয়নাবড়ি না, মুগ ডালের? এটা হচ্ছে বিউলির ডালের পোস্তর উপরে গহনা বড়ি। আচ্ছা, এখানে আছে সুজি। এইগুলো কিসের? এগুলো মুসুর ডালের গহনা বড়ি। মুসলিমের গয়নাবড়ি 1, 2, 3, 4, 5, 5টার দাম 40 টাকা। পোস্ত আছে না? পোস্ত আছে নিচে, তাই? কিন্তু নিয়ে যেতে যেতে তো ভেঙে চলে যাবে। না ভাঙবে না, আমরা সেইভাবে প্যাকিং করে দিই। আমার পিঠে নিয়ে যেতে যেতে ভেঙে যাবে না? আমাদের আলাদা কন্টেনার আছে। কটো আছে? হ্যাঁ, এইভাবে আমরা সব প্যাকিং করে দিই। আচ্ছা, কোনটা ভালো হবে বলুন? দেখুন স্যার, আমাদের সব টেস্ট কোনটা ভালো হয়? এবার আপনি না ট্রাই করলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি ট্রাই করুন। ট্রাই তো বাড়ি গিয়ে করতে হবে, এখানে তো ট্রাই করতে পারবো না। আপনি এক প্যাকেট করে নিয়ে যান, আমরা এখনো 5-6 দিন আছি, ভালো লাগলে অবশ্যই আবার নেবেন। আমি আপনাকে আচ্ছা, বলবো না যে এটা কিসের? এটা সুজির উপরে দেয়া হয়েছে গহনা বড়ি, সুজির উপরে। এগুলো পোস্তের উপরে, এটা সুজির উপরে দেয়া। আচ্ছা, আর এটা কোন ডালের? এটাও বিউলির ডাল। বিউলির ডাল? হ্যাঁ, এখানে সাদাগুলো সবই বিউলির ডাল, শুধু এটা আছে মুগ ডাল, এটা মসুর ডাল। মসুর ডাল কোনটা ভালো হয়? বিউলির ডাল ভালো হয় না মুগ ডাল ভালো হয় না মসুর ডাল ভালো হয়? বিউলির ডালটা অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, মসুর ডালটাও খুব টেস্টি। তাহলে মসুর ডালের আমায় এইটা দিয়ে দেন 1 প্যাকেট। আচ্ছা, সব কিছুতে খাওয়া যাবে নাকি? হ্যাঁ, এটা কত? 35 টাকা? এটা হ্যাঁ, এটা 35 এটা কি বার্গেনিং হয় না একই দাম? এটা না, এটা আমাদের ফিক্সড রেট। আচ্ছা, ঠিক আছে। এটা পোস্ত দেয়া আছে এর মধ্যে। আচ্ছা, এটা পোস্ত দিয়ে তৈরি করা, আর এটা আছে পোস্ত ছাড়া। কোনটা বেশি টেস্টি হবে, পোস্ত দেওয়াটা না পোস্ত ছাড়াটা? এটা তো অবশ্যই তো তাহলে পোস্ত দেওয়াটাই দিন। আচ্ছা, আর গয়নাবড়ি নিয়ে যেতে থাকবে না? অবশ্যই থাকবে। আপনি যদি ভেঙে যায় আমি কালকে নিয়ে আসুন, আমি আবার আসবো কালকে। আচ্ছা, এটা দিয়ে দিন, এই দুটো দিয়ে দিন, এই দুটো দিয়েই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। গয়নাবড়ি দেখতে খুব সুন্দর লাগে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন, এই দেখুন। দিতে গেলে তো অনেক খাটনি লাগে। হ্যাঁ, পরিশ্রমটা প্রচুর, আর খুব সূক্ষ্ম কাজ, সূক্ষ্ম কাজ তো। কাজটা করতে হয়। এই যে 5টা গয়নাবড়ি, হ্যাঁ হ্যাঁ, একদিনে কতক্ষণ, মানে কতগুলো গয়নাবড়ি দিতে পারেন? একদিনে আমাদের তো একা দেওয়া সম্ভব না, 4-5 জন দেওয়া হয়। আমাদের মিনিমাম ডেলি গহনা বইটা দেওয়া হয় 5 কেজি টাকার। 5 কেজি? হ্যাঁ। 5 কেজিতে কতগুলো হবে এরকম? 5 কেজিতে আপনার মিনিমাম 500 পিস? হ্যাঁ, 550 পিস এসে যাবে। আচ্ছা আচ্ছা, এবার একা হয় না, মিনিমাম 5-6 জন লাগবে। আপনাদের মেদিনীপুরের কোথায় বাড়ি? মেদিনীপুর মহিষাদল। মহিষাদল, ওখানেই গ্রামের সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিলে করেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই দুটো দিয়ে দেন আমায়। অবশ্যই। তো এখান থেকে বড়ি নিয়ে গিয়ে দেখি টেস্ট কেমন হয়। আর এটা আছে মটরের ফুল বোঝাচ্ছে, মটর ডালের। হ্যাঁ, ওটা মটর 25 টাকা। নলেন গুড় না, কোনো গুড় আর নেবো না, এগুলোই থাক। তো একটা অন্যরকম স্টল, এটা পুরো বড়ির স্টল, তাই তো? হ্যাঁ, আমাদের সবকিছু বলি। মানে এইরকম সেগমেন্ট ভাগ করা থাকে, কে কি করবে? যেমন অনেকে করছে হচ্ছে পটচিত্র, আচ্ছা, এই পাশেরটায় দেখলাম হচ্ছে সবাই ঘাস দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন জিনিস। আপনাদের একটা বড়ি, আমাদের সেইভাবে রিলেশনটা করতে হয়। মানে এখানে যে আমরা মেলার জন্য অ্যাপ্লাই করেছি, আচ্ছা, আমাদের গহনা বড়ি বলেই অ্যাপ্লাই করে। এখানে আমরা অন্য কিছু নিয়ে বসতে পারবো না। আচ্ছা আচ্ছা। ওখান থেকে সব রেজিস্ট্রেশন করা আছে। আপনারা মানে বাড়িতে যেই ইয়েটা করেন সেটা গয়না বড়িরই করেন? হ্যাঁ, আমাদের সব এবার আমাদের পূর্ব মেদিনীপুরে হচ্ছে গহনা বড়ি একটা নাম, ঐতিহ্য। গহনা বড়িটা
মানে আমাদের একটা বিশেষত্ব, তার সঙ্গে আমরা বিভিন্ন আইটেম রাখি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভেঙে গেছে অলরেডি। হ্যাঁ, আমাদের ভিতরে রাখা আছে, অনেকে তো দেখছেন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমরা স্যাম্পল অল্প করে বের করে রাখি, আমরা ভিতর থেকে মাল প্যাকিং করে দিই। ঠিক আছে, দিয়ে দেন তাহলে Sample এই মেয়েটা। তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠী মেলায় এসে কয়েকটা জিনিস কেনার চেষ্টা করছি, কারণ শুধু মেলা ঘুরে যদি যাই আর যদি জিনিস না কিনি তাহলে আলটিমেট আমার ভিডিও হবে, কিন্তু এনাদের যে উদ্দেশ্যে মেলা সেটা হবে না। যতটুকু আমার সামর্থ্য রয়েছে ততটুকু দিয়ে আমি জিনিসপত্র কেনার চেষ্টা করছি, যাতে করে স্বনির্ভর গোষ্ঠীর মেলার আসল উদ্দেশ্যটা রূপায়িত হয়। এই হচ্ছে ব্যাপার। আর এখানে রয়েছে প্রচুর জিনিসপত্র। তো স্বনির্ভর গোষ্ঠী যেহেতু, গোষ্ঠীর সঙ্গে যুক্ত যেই সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো এখানে আসে। আর যদি হস্তশিল্প মেলা হতো তাহলে এখানে অনেক জিনিসপত্র আসতো, সেটা নয়, শুধু গোষ্ঠীর সঙ্গে যুক্ত জিনিসপত্র এখানে আসছে। এটা 202। এটা কোন জেলার? মেদিনীপুরের। মেদিনীপুরের স্টলটার দিকে বেশি। আর এই কাজগুলো কাঠের, একটা দেখাচ্ছি, পেছনে পিস বোর্ড, ফটো ফ্রেম আর কাঠের। দেখুন কাঠগুলো কি রং করা না রঙিন কাঠ? ন্যাচারাল কাঠ। হলুদগুলো কি গাছের কাঠ দাদা? হলদাটা কাঁঠাল, আর সাদা আর এই ব্রাউনটা? নিউজিল্যান্ড পাইন। হলদাটা কাঁঠাল আর ব্রাউনটা মোহানি, পার্পলটা সাউথ আফ্রিকার পিঙ্ক কাডু, আর আচ্ছা লালটা প্যাডহক, আন্দামান বা মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা কাঠ, আলাদা আলাদা কাঠ দিয়ে করা, বেশ ইউনিক কিন্তু তাহলে। করে তারপরে সেটাকে ড্রয়িং কাটিং করে পেস্টিং করতে হয়। এর ওপরে যদি একটা আস্তরণ দিয়ে দেওয়া যায় তাহলে ধুলো পড়বে না এতে? না, ওইটা করলে তো এর নিজস্বতাটা হারিয়ে যাবে, আর্টিফিশিয়াল হয়ে যাবে, লাইট রিফ্লেক্সিং হয়ে যাবে, আচ্ছা। জিনিসটা চিপ হয়ে যাবে, যে এর যে একটা সুন্দর ভাব সেটা নষ্ট হয়ে যাবে। এটার দাম কিরকম? এটা 1500 টাকা। এগুলো কি সব মহিলারাই করে, মানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই করে? আর এই পাশে দেখুন, সবচেয়ে কম শুরু কি কত রয়েছে এখানে? শুরু হলো যে 300 টাকা মাদুর। মা দুর্গা 300 টাকা। আর সবচেয়ে দামি মনে হয় আপনার পেছনে ঘোড়া। ঘোড়ার দামটা কত রয়েছে? ওটার দাম আছে 7000 টাকা। 7000। অনেকগুলো কাঠ, মানে যেটাকে কোলাজ বলা হয়, কোলাজ মতো করে করা, কাঠের কোলাজ। ঠিক আছে দাদা, আসছি। বেশ ইউনিক ইউনিক স্টল দেখে কিন্তু ঢুকছি। তাছাড়া বাদবাকি অনেক স্টল রয়েছে যেগুলো জেনারেলি ড্রেস এই সমস্ত কিছু রয়েছে, তবে আমি ঢোকার চেষ্টা করছি এমন এমন কিছু ইউনিক স্টলে যেটা দেখে আপনাদের ভালো লাগবে। মেলায় ঘুরতে আসলে আপনারা যে শুধু জিনিসপত্র দেখতে পারবেন সেটা নয়, স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা যে জিনিসপত্রগুলো তৈরি করা হয় সেগুলো দেখতে পারবেন সেটা নয়। তো আমি অনেকক্ষণ পরে আমার জেলার একটা স্টল খুঁজে পেয়েছি, নর্থ 24 পরগনা। তো এখানে নর্থ 24 পরগনার কী রয়েছে? খাবার জিনিস হয়তো। নর্থ 24 পরগনায় খাবার জিনিস রয়েছে, সাউথেরও খাবার জিনিসের স্টল রয়েছে, আর নর্থের এখানে রয়েছে পিঠে পুলি এগুলো, আর এখানে সরভাজা সরপুরিয়া, আর সাউথের এখানে রয়েছে জয়নগরের মোয়ার স্টল। এখানে কিন্তু ভালোই ভিড় রয়েছে। আর এই দিকে রয়েছে ফুড কোর্ট। ফুড কোর্ট বলতে বিভিন্ন রকম খাবার রয়েছে এখানে, মোমো থেকে শুরু করে চা, ওদিকে মিষ্টি, এই সমস্ত কিছু আপনারা উপভোগ করতে পারবেন, এবং আইসক্রিম টাইসক্রিম সবই রয়েছে এখানে, যেটা এখানে মোটামুটি নেওয়া যায়। এদিকে ভাপা পিঠে রয়েছে, যেগুলো ভাপা পিঠে তৈরি হচ্ছে এখানে। মানে স্বনির্ভর গোষ্ঠীর মেলা মানে শুধু যে জিনিসপত্র মেলা সেটা নয়, এখানে রয়েছে দেখুন পিঠে থেকে শুরু করে খাবার জিনিসপত্র অনেক কিছুই। আমার একটা প্রিয় জায়গা আলিপুরদুয়ারের একটা স্টল দেখতে পেলাম, সেটা হচ্ছে খাবার স্টল, আর এখানে রয়েছে মোমো। হ্যাঁ, চিকেন মোমো 1 প্লেট, স্টিম মোমো। আলিপুরদুয়ার থেকে এখানে এসেছেন তাই তো? আর বেশ সুন্দর করে সেজে গুজে ওখানে। এটা কি ট্র্যাডিশনাল সাজ আলিপুরদুয়ারের? ট্র্যাডিশনাল পোশাক? আচ্ছা আচ্ছা, এটা ট্র্যাডিশনাল ড্রেস আলিপুরদুয়ারের। আপনি কি আলিপুরদুয়ার থেকে এসেছেন? এরা তিনজনে আমাদের দলের মেয়ে, এরা এসএইচজি গ্রুপ মেম্বারস। আচ্ছা আচ্ছা, আমি একটু ওই পাশে এসে শুনছি আপনার কাছে। তিনজনই দলের মেয়ে, আর এসএসজি গ্রুপের মেম্বার, মানে সেলফ হেল্প গ্রুপ যেগুলো। গ্রুপে থেকে কতদিন আছেন গ্রুপে?
আমি তো 10-12 সাল হয়ে গেছে গ্রুপে থাকলে। তো কত 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 জায়গায় ঘুরলেন তাহলে? আমি দার্জিলিং গেছি, আলিপুরদুয়ার, অনেক কিছু। যেখানে যেখানে মোটামুটি সবলা সরস হয় সাবলা সেখানে আমাদের বিএলডিসি থেকে বা আমাদের জেলা থেকে পাঠায়, আমরা সেখানে সেখানে যাই। মানে আলটিমেট লাভ হচ্ছে তো আপনাদের, না হচ্ছে না? ওরা খুশি মোটামুটি এখানকার। মানে সবলা হচ্ছে না আস্তে আস্তে। ঠিক আছে, ঠিক আছে, মোমোটা দিন তাহলে। তো আলিপুরদুয়ারেও কিন্তু বেশ ভালো পৌঁছে গেছে সবলাটা। আর এখানে ট্র্যাডিশনাল যেটা বললাম সেটা। মোমো আমার একটা প্রিয় খাবার, তবে মোমো আমরা জেনারেলি খাই কি আমাদের এইখানকার স্টাইলে তৈরি মোমো, কিন্তু মোমো অ্যাকচুয়াল যদি খেতে হয়, মোমোর অ্যাকচুয়াল স্বাদ যদি নিতে হয় তাহলে মানে মোটামুটি পাহাড়ের ওই দিকের মোমোর স্বাদ দিতে হবে। আর তার জন্যই আমি আলিপুরদুয়ারের স্টল থেকে খাচ্ছি মোমো আর স্যুপে কিন্তু এখানে আমাদের যেমন চিকেন দেয় স্যুপের মধ্যে, সেরকম কোনো কিছু নেই। স্যুপে জাস্ট বাঁধাকপি আর কিছু একটা ম্যাশ করে দেওয়া রয়েছে এর মধ্যে, আর জাস্ট এরকম স্টিম মোমো, চিকেন মোমো, তবে কতটা পরিমাণ চিকেন দেওয়া রয়েছে সেটা একটা ব্যাপার। এটাই হচ্ছে পুরোপুরি পাহাড়ের মোমোর অ্যাকচুয়াল পাহাড়ি খাবার। তবে খেয়ে দেখি প্রথমটা কেমন। আমাদের মোমোর মধ্যে যেমন চিকেনের পুর বেশ মোটা করে দেওয়া থাকে, এখানে সেরকম না, এখানে চিকেনের পুর একদম সামান্য। ঝাড়গ্রামের স্টলের একটা জিনিস দেখতে পেলাম, দেখুন কাঁথা স্টিচে কাঁথা, এখানে দেখুন অ্যালফাবেটগুলো এ ফর অ্যাপেল সেই রকম করে করে পুরো জেড পর্যন্ত জেব্রা এটা আঁকা রয়েছে। আঁকা না, মানে কাঁথা স্টিচের মাধ্যমে এগুলো করা রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন জীবনচিত্রের জিনিসগুলি। কাঁথা স্টিচের এই যে শিল্প খুব সুন্দর লাগছে, এটা করতে অনেকক্ষণ সময় লাগবে, অনেক দিন সময় লাগে, যেহেতু পুরো হাতে করা এগুলো। আর দেখুন কেমন লাগছে কাঁথা স্টিচের এরকম। আর এখানে রয়েছে কাঁথা স্টিচের কুর্তি। তবে এখন এটা কি আপনাদের স্টল? আচ্ছা, এইটা কাদের স্টল? এই স্টলের? আচ্ছা, বাঁকুড়ার? আচ্ছা, কাঁথা স্টিচের? বাঁকুড়ার কাঁথা স্টিচ আছে, বাঁকুড়ার কলকাতায়, এখানে তো শেয়ারিং এ সব দেওয়া হয়েছে। আচ্ছা, আমি কলকাতা, উনি বাঁকুড়ার। আচ্ছা, দুটোই রয়েছে? দুটোই রয়েছে। কাঁথা স্টিচ যেটা সেটা কোথাকার? হ্যাঁ, বাঁকুড়ার। বাঁকুড়ার। কাঁথা স্টিচের মোটামুটি শাড়ি ঠাড়ি রয়েছে? হ্যাঁ, এখানে যত আছে সব শাড়ি। দাম কিরকম? দোপাট্টা আছে 7,000, 8,000। এত দাম? সবই কি হাতে করা? সবই হাতে করা। আচ্ছা, ওর জন্যই এত দাম? হ্যাঁ, সিল্কের উপরে। কারণ একটা করতে অনেক দিন সময়ও লাগে। হ্যাঁ, 2 থেকে 3 মাস, কোনো সময় যতটা সময় দেওয়া যাবে ততটাই। 2 থেকে 3 মাস একটা শাড়ি করতে লেগে যাবে? হ্যাঁ, যতটা সময় দেওয়া যাবে ততটুকু তো কাজটা এগোবে। সময়ের উপর ডিপেন্ড করে আমি কতটা সময় দিচ্ছি। আচ্ছা, আর কাঁথা স্টিচের ন্যূনতম জিনিস কি রয়েছে এখানে যেটা কম দাম? কাঁথা স্টিচ দোপাট্টা আছে 1500। আচ্ছা, এটাও হাতে সেলাই করা? হ্যাঁ, সেলফ প্রিন্ট আছে, প্রিন্টের উপর স্টিচ করা। আচ্ছা, প্রিন্টের উপর স্টিচ করলে তাও ওদের অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, কিন্তু নিজের হাতে তৈরি করতে গেলে একে ওটা অনেক সময় লাগে। হ্যাঁ, তো ইউনিক সব জিনিসপত্র এখানে। ইউনিক বলতে কাঁথা স্টিচ হচ্ছে বাংলার একদম পুরাতন একটা শিল্প, নকশি কাঁথা। সেই কাঁথা স্টিচটাকে মানে কাঁথার যে সেলাই সেটাকে শাড়ির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এরকম বিভিন্ন নকশার মধ্য দিয়ে। মেলার মধ্যে যদি টাকা পয়সার সমস্যা হয়, মোবাইল এখানে এটিএম রয়েছে, এটিএম থেকে আপনি টাকা তুলে নিতে পারেন, তুলে নিয়ে মেলা ঘুরতে পারেন। জিনিসপত্র কিনতে কোনো অসুবিধা হবে না যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে। তো পুরো মেলাটা ঘুরে দেখালাম। এই মেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিচালিত একটি মেলা, যেটি 2017 সালে প্রথম শুরু হয়েছিল এবং 26 সাল এখন চলছে এবং আশা করি চলবে। এতে করে কি লাভ হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কি লাভ হয়েছে সেটা সম্পূর্ণ এই মেলার মাধ্যমে বুঝতে পারলেন এবং তাদের কথা তো আপনারা শুনতেই পারলেন। তো মেলাটা কেমন লেগেছে, পুরো ভিডিওটা কেমন লেগেছে, মেলার জিনিসপত্র কেমন লেগেছে, এই ভাবনাটা কেমন লেগেছে, তার সাথে সাথে আদৌ কি উন্নতি হচ্ছে, আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। জলবৎ তরল সমস্ত প্রশ্ন আছে।